জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। স্বামীকে হারানোর পর প্রায় 40 বছর ধরে যে বাড়িটি ছিল স্মৃতি আর ভালোবাসার ঠিকানা, সেই বাড়ি থেকেই একদিন তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। জোর করে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। খালেদা জিয়ারই সে ভাঙা কণ্ঠের অভিযোগই আবার সবার সামনে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ের পর। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণার পরই পুরনো সেই ভিডিওটি আবারও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সেই দিনের কান্না ভেজা কণ্ঠ আর স্বামীহারা একটি নারীর অসহায় অভিজ্ঞতা পুনরায় আলোচনায় এসেছে। 2010 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে বেগম খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া হয় জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সে বাড়ি থেকে। উচ্ছেদের শুরুতে কান্নায় ভেঙে পড়া খালেদা জিয়াকে নিয়ে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আর শুধু উচ্ছেদই নয়, অভিযোগ আছে শেখ হাসিনার নির্দেশে এই বাড়িটি পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়। আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। উচ্ছেদের পর গণমাধ্যমে খালেদা জিয়া দাবি করেছিলেন, আমাকে এক কাপড়ে বের হতে হয়েছে, গ্রিল কেটে তালা ভেঙে ঘরে ঢুকেছে, আমার স্টাফদের মারধর করেছে, বেডরুমের দরজাটাও লাথি মেরে ভেঙে ফেলেছে, সারাদিন আমাকে কিছু খেতে দেওয়া হয়নি। অথচ বলা হচ্ছে আমি নাকি নিজে বাড়ি ছেড়ে চলে এসেছি, কিন্তু এসব সবই মিথ্যে। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন, এরকমভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। তিনি আরও বলেন, আমি 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, শহীদ রাষ্ট্রপতির স্ত্রী, কিন্তু সামান্য মানবিকতা পর্যন্ত দেখানো হয়নি। তাহলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবে সেটা এখানেই বুঝে নেওয়া যায়। তার শেষ কথা ছিল, এ অন্যায়ের বিচার আল্লাহর হাতে এবং দেশবাসীর হাতে রেখে দিলাম। ট্রাইব্যুনালের নতুন রায় ঘোষণার পরই সেই দিনের ঘটনা আবার সামনে চলে এসেছে। 24-এর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। এর আগে শেখ হাসিনার এক মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলনরত ছাত্র জনতা ধানমন্ডি 32-এর ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলে। আগুন দেওয়া হয় ওয়াজেদ মিয়ার সুধাসাধন বাড়িতেও, এমনকি তাদের আরও বেশ কিছু সম্পদ বাজেয়াপ্ত করা হয়। এই ধারাবাহিকতায় আবার আলোচনা এসেছে 2010 সালের 13 নভেম্বর সেই বহুল আলোচিত উচ্ছেদ অভিযান। তো গাইস, এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।